একটা কথা সকলেই স্বীকার করেন, বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। আবার ভারতবর্ষ নানা ভাষা, নানা বেশ, নানা পরিধানের দেশ। তাই গোটা ভারতেই উৎসবের অভাব নেই। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে নানান নিয়ম নিষ্ঠা এবং আচার উপাচার থাকলেও একটা রীতি কিন্তু প্রায় সব ধর্মেই খুঁজে পাওয়া যায়। সেটি হলো উপোস বা উপবাস করার রীতি। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতেই পারে, কেন এই উপোস করা হয়, বা এর পিছনে ধর্মীয় বা বৈজ্ঞানিক কারণই বা কী, বা উপোস পালন করলেই কি শুধু ধর্ম হয়? ঘড়ি ঘন্টা সময় মেনে না খেয়ে থাকলে কি ভগবানের প্রতি মনের ভক্তি বোঝানো যায়? সব কিছু নিয়েই বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। শুধু অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। প্রথমেই বলি, ঘড়ি ঘন্টা সময় মেনে না খেয়ে থাকলে ভগবানের প্রতি মনের ভক্তি যদি বোঝানো যেত, তাহলে তো গৌতম বুদ্ধ আর কোনোদিনই বুদ্ধত্ব অর্জন করতে পারতেন না। গৌতম বুদ্ধ নিজে বলেছিলেন, অনাহারে সাধন মেলে না। অন্যদিকে গৌতম বুদ্ধের জীবনী পড়লে আমরা দেখতে পাই, সুজাতার দান করা পায়েস খেয়েই ভগবান বুদ্ধ তার বুদ্ধত্ব লাভ করেছিলেন। শুধু না খেয়ে উপোস করাই যদি ধর্ম হতো, তবে তো যারা দরিদ্র, যারা খেতে পান না, তারা অনেক বেশি ধর্ম পালন করেন। চলুন আজ জেনে নিই এই প্রসঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কি বলেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, কিছু খেয়ে দিয়ে পুজো করলে কোনো দোষ নেই। পেট খিদেই চুইচুই করলে পুজো করবে কেমন করে? কেবল খাবারের দিকেই তো মন পড়ে থাকবে। কিছু খেয়ে দিয়ে তারপর পুজোয় বসলে মন স্থির হয়। আসলে শ্রী শ্রী ঠাকুর ধর্ম রক্ষার ক্ষেত্রে কোনো রকম ভণ্ডামিকে কোনো দিনও প্রশ্রয় দেননি। পেটের ভেতর আনচান করছে, মনের মধ্যে কখন খাবার খাবো, এই খাবো খাবো ভাব আর উপোস করে বসে আছি, এইভাবে ধর্ম পালন হয় না। এমনটাই ছিল শ্রী ঠাকুরের দেখানো পথনির্দেশ। শ্রী শ্রী রামকৃষ্ণদেব তাই বলেছিলেন, মন মুখ এক করে ভক্তি করতে হয়। লোক দেখানো ভক্তিতে কোনো ফল হয় না, ওসব পাটোয়ারি বুদ্ধি। লোক দেখানো ভক্তিভাব বেশি দিন থাকে না, সময় মতন স্বরূপ ঠিক বেরিয়ে পড়ে। তাই যা করবে মন থেকে করবে, রীতি এবং শ্রদ্ধার সঙ্গে করবে। যে অমনি করবে সেই হবে আসল ভক্ত। তাহলে পুজো উপোসের কি কোনোই মূল্য নেই? এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলতেন, পুজো কি জানিস? তাকে কি দেব? সবই তো তার। তার ভালো ভালো জিনিস যা দিবি, তার ছাড়া তো কারোরই নয়। এই বিষয়টি বোঝানোর জন্য শ্রী শ্রী ঠাকুর একটি অসাধারণ গল্প বলতেন। একবার একজন বড়লোক তার নিজের বাগানের বৈঠকখানায় গিয়ে বসে আছেন। বাগানের মালিটালি সব বাগানের কাজে ব্যস্ত রয়েছে। এমন সময় দারোয়ান এসে বললে, বাবু, আমি আপনার জন্য কাল থেকে একটা গাছ পাকা পেঁপে তুলে রেখে দিয়েছি, আপনি এটা নিন বাবু। বাবু কিন্তু জানেন, বাগান তার, গাছও তার, পেঁপেও তার। কিন্তু ওই যে দারোয়ান কত শ্রদ্ধা করে মনে করে পেঁপেটি তার বাবুর জন্য রেখে তাকে দিল, এটা কি বাবু দেখবেন না? দারোয়ানের শ্রদ্ধা কি বাবুর মনকে বিগলিত করবে না? বুঝবি, পুজো করাও ঠিক সেই রকম। অর্থাৎ আপনি খেয়ে পুজো করুন অথবা উপবাস রেখে পুজো করুন, আপনার মনের ভাব যেন সব সময় শুদ্ধ থাকে। আপনি উপোস করে পুজো করলে তখনই সেটা ফলযুক্ত হবে যদি উপোস করা অবস্থায় খাবারের কথা চিন্তা না করে আপনি ভগবানের পাদপদ্মের কথা চিন্তা করেন। আবার উপোস করার একটি ইতিবাচক দিকও রয়েছে, চলুন সেই দিকে আলোকপাত করা যাক। উপযুক্ত বাস হলো উপবাস। এক্ষেত্রে উপ শব্দের অর্থ সমীপে আর বাস শব্দের অর্থ হলো বসবাস করা, অর্থাৎ ঈশ্বরের সমীপে বাস করার জন্যই উপবাস।
প্রাচীনকালে ঋষিমুনিরা জগৎ কল্যাণের জন্য আলোর পথ বিভিন্ন পথ দেখিয়েছিলেন। তেমনই একটা হলো উপোস। এই উপোস নামের আচার বা রীতি কিন্তু সর্বধর্মেই সর্বক্ষেত্রেই লক্ষ্য করা যায়। যেমন সনাতন হিন্দু ধর্মে না খেয়ে ঈশ্বরের আরাধনা করাকে বলা হয় উপবাস। ইসলাম ধর্মে মুসলিমরা রোজা করলে বলে সিয়াম, খ্রিস্ট ধর্মে বলে ফাস্টিং। বিপ্লবী বা রাজনৈতিক নেতানেত্রীদের উপবাস করলে সেটা হয়ে যায় অনশন। আবার চিকিৎসা শাস্ত্রে একে বলে অটোফাজি। তবে আমরা পুজো ও ঈশ্বরের আরাধনার ক্ষেত্রে উপোস নিয়েই আলোচনা করব। সনাতন হিন্দু ধর্মমতে সাধন ক্ষেত্রে আরাধনা করার জন্য ইন্দ্রিয় সংযম ও উপবাস করলে ইষ্ট দেবতার সান্নিধ্য লাভ করা যায়। কথিত আছে দেহ ও মন সুস্থ রাখার জন্য একাদশী তিথিতে, অমাবস্যা বা পূর্ণিমায় বিশেষ পূজা অর্চনাদির সময় উপবাস পালন করেন। আগেই বলেছি উপবাস হলো দেবতার সঙ্গে সমীপে বাস। তাই নিয়ম নীতি মেনে উপবাস করলে দেহ ও মন দুই ভালো হয়। আত্মশুদ্ধি, মনোযোগ বৃদ্ধি এবং ঈশ্বরের প্রতি গভীর অনুরাগের সৃষ্টি হয়। এবার চলুন জেনে নেওয়া যাক উপোসের পিছনে বৈজ্ঞানিক ভিত্তিই বা কী। আগেই বলেছি চিকিৎসা বিজ্ঞানে উপবাসের নাম হলো অটোফাজি। এক্ষেত্রে অটো অর্থাৎ নিজ এবং ফাজি অর্থাৎ খাওয়া, নিজেই নিজেকে খাওয়া। আমাদের শরীরে সমস্ত কোষেই থাকে ডাস্টবিন। সারাদিন কোষগুলি ব্যস্ত থাকার কারণে সেই ডাস্টবিন পরিষ্কার করার সময় পায় না। ফলে কোষে জমা হয় টক্সিন, যার থেকে বিভিন্ন রোগের সূত্রপাত হয়। তবে মানুষ যখন খালি পেটে থাকে, কোষগুলো নিজেরাই কোষের ক্ষতিকর টক্সিনগুলি খেয়ে ফেলে। চিকিৎসা বিজ্ঞানে একেই বলা হয় অটোফাজি। অর্থাৎ উপোস করলে ব্যক্তির পরিপাকতন্ত্র সুস্থ থাকে এবং পরিপাকতন্ত্রের কার্যকারিতাও সবল থাকে। পাশাপাশি শরীরে স্থূলতা ও কোলেস্টেরলের পরিমাণও নিয়ন্ত্রণে থাকে। ফলে বোঝাই যাচ্ছে উপোসের ভালো দিক রয়েছে। তবে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বা নিয়ম নীতি না মেনে ইচ্ছে মতো উপোস বা উপবাস করলে শরীরে অনেক ক্ষতিও হতে পারে। সবশেষে একটি কথাই বলবো, যদিও উপোস করে পুজো করা হলো ভক্তির একটি মাধ্যম। যেমন বাড়িতে অতিথি এলে বা প্রিয়জনদের না খাইয়ে আমরা যেমন খাই না, তবে এর সাথে এটিও সত্য, খেয়ে পুজো করুন বা না খেয়ে সেটি আসল কথা নয়। ঈশ্বরের প্রতি অগাধ ভক্তি, প্রেম ও আত্মশুদ্ধি হলো মূল কথা। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।